এখন দেখতেই পাচ্ছ, এখন বাজে সকাল 5:45। এখন আমি আমার একটা ছোট্ট দেওরকে দিয়ে রাখিটা পরিয়ে দিচ্ছি। আর রাখি বন্ধন উৎসব হচ্ছে একটা ভাই বোনের ভালোবাসার একটা বন্ধন। তাই এই দিনটা আমরা এইভাবেই পালন করি। আর আমার দেওরও দেখো আমাকে রাখি পরিয়ে দিচ্ছে, এইটাই ভাই বোনকে, বোন ভাইকে পরিয়ে দেয় রাখি। আর দুটো রাখি কিনেছি, যেটা আমার দুটো দাদা ভাইয়ের জন্য। তারা তাদের হাতে না পরাতেও পারলেও মন থেকে তাদেরকে আমি একদম রাখি পরিয়ে দিয়েছি। আর তাদের জন্য অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। এমনকি তাদের জন্য আমি অনেক অনেক ভগবান কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুক, আর তাদের যেন কোনো বিপদ আজ না লাগে। বোন বোন হয়ে আজকে এটুকুই আমার চাওয়া। রাখির দিন প্রত্যেকটা ভাই বোনদের অনেক অনেক রাখির ভালোবাসা ও শুভেচ্ছা। আর রাখি হচ্ছে একটা ভাই বোনের পবিত্র বন্ধন। এই বন্ধনে ভাই বোনের একটা যেটা বন্ধন হয়, এটা সবথেকে ভালোবাসার বন্ধন হচ্ছে ভাই বোন। আর ভালোবাসা ভাই বোনের আগে কোনো ভালোবাসা হয় না। এই দিনটা বেশ আনন্দ করেই পার করি। এখন দেখো আমার ছেলেকে ওর একটা বড় ঠাকুমা, এটা সম্পর্কে ঠাকুমা হয় মামি শাশুড়ি, কিন্তু বড়দিদি বলে। বড়দিদি এখন রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে ওর একটা বোনও আছে, যাকে আমি একটা কুচু বাচ্চা তোমাদের সাথে শেয়ার করেছি, ওকে আমি কিনেছি। ওটা হচ্ছে আমার মেয়ে। তাই বুনু তো অনেক ছোট, তাই বুনু উঠতে অনেক দেরি ঘুম থেকে, তাই ওর বড়দিদি শুভ মুহূর্তটাই রাখিটা বেঁধে দিল। তাই এখন দেখো এইভাবে আমরা আনন্দ করে রাখিটা পার করলাম। সবসময় যে বাবা বাড়ি গিয়ে দাদাদেরকে বাঁধা হয় সে তো হয় না, কারণ বিয়ের পর মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয়। আর ত্যাগের থেকে বড় কথা হচ্ছে আমাকে কিন্তু কোনো বাড়ির দিক দিয়ে চাপ নিয়ে যাওয়া হবে না বা কিছু। আমার বাড়ির দিক দিয়ে সবসময় সব কিছুতে আমার সাথ দেয়, সেটা বলবো না, কিন্তু সবসময় তো আমার পক্ষেও সম্ভব হয় না না। তার জন্য এখানকার ছোট্ট ছোট্ট দেওরদের দিয়ে আমি আনন্দ অনুভব করি রাখির। আর দুটো দাদাকে রাখি আমি না পড়াতে পারলেও এখান থেকে সকাল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম ভোর 5:45 সময় এবারে রাখির শুভ সময় ছিল, তাই তখন আমরা রাখি পরেছি, অবশ্যই শেয়ার করেছি। আর প্রত্যেকটা দাদাভাইকে আমার তরফ থেকে রাখির অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওতে কি করছি না করছি সারাদিন দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার ভিডিও আসতে একটু সমস্যা হচ্ছে, 1-2 দিন পর পর সব ঠিক হয়ে যাবে। এবার থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। ঠিক আছে, রাখির পর্ব শেষ, ঘরের পুজো কমপ্লিট, এবার চলো চা খাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। 4টার সময় অন্ধকার থাকতে উঠেছি, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করেছি। কাজ কমপ্লিট করে রাখি পরিয়ে পুজো দেওয়া কমপ্লিট। আর যেটা বলা, আমার বাপের বাড়ি যাওয়া সম্ভব নয়, কারণ সবসময় তো সব কিছুতে যাওয়া যায় না। আর রাখিটা আমাদের কাছে স্পেশাল নয়, সব থেকে স্পেশাল হচ্ছে ভাইফোঁটা। তাই ভাইফোঁটাতে আমি যেখানেই থাকি যাই, কোনো সমস্যা না থাকলে। যেমন আমাদের মধ্যে যদি কেউ মারা যায়, কাল অসুস্থ থাকে, তাহলে আমাদের এসব মানে না। তার জন্য কি বলতো, আমরা কোনো অসুচ, কালো সুচ এসব যদি থাকে তাহলেই যাই না। তাছাড়া ভাইফোঁটাটা আমরা অবশ্যই দিই। আর রাখিটা কোনো স্পেশাল নয়, রাখিটা একটা আনন্দ মুহূর্ত। তাই এখানে একটা ছোট্ট দেওর ছিল আমার, তাকেই পরিয়েছি আমি। তার জন্য মন একটু খারাপ আছে দাদাদের জন্য, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর সব কিছু তো হয় না সম্ভব। বিয়ে হওয়ার পর অনেক কিছুই বাপের বাড়িতে পালন করা যায় না, ঠিক না বলো? ঠিক আছে, চলো একটু চা খাই। তবে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দাদাভাই কিছু লঙ্কা এনেছে, সেগুলো বোটা আমি ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে একটা কন্টেনারে ভরে রেখে দেবো ফ্রিজে। আর লাল লঙ্কাগুলো বেছে নিচ্ছে, এগুলো বেশ চিকেন, ডিম এগুলোতে দিলে না বেশ ভালো লাগে, তাই লাল লঙ্কাগুলো আলাদা করে নিলাম। পুচকু বুনু এখন দাদাদের রাখি পরাবে, একদম পাক্কা বুনু, দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে বসে গেছে। দাদাকে বলেছে আমি মেকআপ করি, দাঁড়া। তাই এই যখন মেকআপ করে বসে গেছে রাখি পরাতে, দেখতেই পাচ্ছ।
দেখো আরেকটা দেওরকে আমি রাখি পরিয়ে দিচ্ছি, কিন্তু আমার এই দেওরটা যেহেতু একটা মলে সার্ভিস করে, তাই আমার দেওরের পক্ষে সম্ভব নয় অত সকালবেলা উঠে রাখি পরার, কারণ যেহেতু অনেক রাতে আসে 12টা 12:30টার দিকে। তা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, দেওর মানেই ভাই, আর ভাই আর দিদির একটা পবিত্র ভালোবাসার মধ্যে যখনই পরাক তার ভালোবাসা কখনো কম হয় না। আর রাখিটা হচ্ছে একটা ভালোবাসার বন্ধন, যখনই হোক পরিয়ে দিলাম। আমি বৌদি মানে দিদি, বৌদি মানে বড় দিদি হয়। তো যাই হোক, এইভাবে রাখি বন্ধনটা পার করলাম। তারপরে এই ভয়েসটা পরে দিচ্ছি, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আজকে রাখির দিন আরও একটা মানুষকে আমি হারিয়েছি, সেটা অবশ্যই শেষ অবধি ভিডিও দেখলে আমার বুঝতেই পারবে। তাই ভয়েস দিচ্ছি, মনটা খুব একটা ভালো না, ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ, একটু মেনটেন করে নিও, কারণ আমি এখন ননদের বাড়িতে বসে ভয়েস দিচ্ছি। ননদের বাড়িতে এসেছি কী কারণে অবশ্যই কালকে ভিডিওতে তুমি দেখতে পেয়ে যাবে তোমরা। আর এই যে কিছু সামান্য গিফট দিলাম, আমি বাজারে কিছু আনতে যেতে পারিনি, তার জন্য সামান্য কিছু গিফট আমি দিলাম আমার দেওরকে। রাখি আর পড়াবে না বলেছে গো। খোলো খোলো দেখি, আমি খুলে দি, দাও নাহলে ছিঁড়ে। দেখি দেখি দেখাও, খুশি হয়েছো তুমি, হ্যাপি হয়েছো, হ্যাপি। তারপরে এখানে আমার ছেলে বুনুকে গিফট দিচ্ছে একটা পুতুল। গিফটটা পেয়ে তো খুব খুশি। আর পুচকুটা পাকা বুড়ি বলছে আমি আর দাদাকে রাখি পরাবো না, দাদা আমাকে গিফট দেয়নি। এগুলো বাচ্চাদের মুখে শুনতে খুব ভালো লাগে। সকাল তো স্নান করে পুজো দিয়ে রাখি পরিয়েছিলাম। তারপরে আমাদের সামনে একজন অসুস্থ আছে, এর আগে তোমাদের শেয়ার করেছিলাম, উনি মারা গেল। তা রান্না শুধু ভাত করেছি, ভাত করার পরেই খবরটা পেয়েছি বাড়ির একদম সামনে আমার আগে একটা মুরগির দোকান ছিল, উনি আমার মুরগির দোকানে মুরগি কাটতো। অনেক দিন থেকে একটা সম্পর্ক, একটা ভালোবাসা, মানে নিজের মতো হয়ে গেছিলো। সে মানুষটা প্রায় 1 থেকে 1.5 মাস একদম বিছানায় পড়েছিল। এখন বাজে বেলা 1:45, এখন আমি রান্না করতে বসেছি। রান্না করার মন একবারে নাই, কিন্তু ঘরে বাচ্চা আছে। আর দাদাভাইয়েরও শরীরটা ভালো নাই। আমাদের দাদাভাই আবার কালকে দাঁত তুলবে, তার জন্য এখন এই যে রান্না বান্না করছি। আমাদের সামনেই একদম মানুষটা আমার সঙ্গে অনেক বছর কাটিয়েছি, যেহেতু আমার একটা মুরগির দোকান ছিল, তোমাদের বারবারই আমি বলছি। সেই দোকানটা উনি মুরগি কাটতো, আমি শুধু ক্যাশে টাকা নিতাম। দাদাভাই তার আগে দোকানটায় ছিল, দাদাভাই চাকরি সূত্রে দাদাভাইয়ের বাইরে ট্রান্সফার করেছিল, দাদাভাই যায়নি। তখন দাদাভাই ব্যবসা শুরু করেছিল। তারপরে দাদাভাই ব্যবসাটা চালু করার পর আবার কাজ চালু হয়ে গেল। তখন ব্যবসাটা আমার ভালোই চলছিল। তো দাদাভাই বলল বন্ধ করে দেবো, তাহলে তুমি চালাও পারলে। তার জন্য আমি ওই কাকার সঙ্গে থাকতাম। তো কাকাটা আজকে মারা গেল। চলো তোমাদের সাথে শেয়ার করি, আমি দেখাই বাড়িটা একদম এতটাই কাছে, মন একদম ভালো না। আজকে রাখি পূর্ণিমার দিন, সকাল থেকে খুব সুন্দর আনন্দ করে হাসি মুখ দিয়ে ভিডিও শুরু করেছিলাম, তো এখন মনটা একবারে ভেঙে গেছে। ঠিক আছে, চলো, মানুষের জীবনে যেমন জন্ম আছে মৃত্যু আছে, একদিন সবাইকেই চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। তা কেউ আগে কেউ পরে, কিন্তু খুব কষ্ট লাগছে, কারণ তার সঙ্গে অনেক বছর কাটিয়েছি। মানে একটা কাকা বাবার তুলনা মানুষ, তার সঙ্গে অনেক বছর কাটিয়েছি, তো তাই মনটা খুব স্যাড। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়িটা। একজন মারা গেছে সামনে একদম, তো তাই প্রচণ্ড মন খারাপ লাগছে, নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক বয়স তা না, হালকা বয়স। ঠিক আছে, চলো একবারে তোমাদের সামনে বিকেলে আসবো। কী কী রান্না করছি চলো একটু শেয়ার করি। তারপরে এখানে দেখো রান্না করে নিচ্ছি ভেন্ডি আলু ভাজা। আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, হয়তো একটু পনির এসব আনার কথা ছিল, কিন্তু সামনে যেহেতু এরকম একটা বিপদ হয়েছে, দাদাভাই চলে গেছে আমাদের এখানে একটা শ্মশান আছে সেখানে, তার জন্য বাড়িতে যা ছিল সেইগুলোই রান্না করে নিচ্ছি। এখন বাজে বেলা 2:30-2:30টার সময় কিন্তু আমি রান্না করছি, যেহেতু আমি সকালবেলা ভাত করেছি। আর বাঁধাকপিটা একটু যেহেতু এই সময় একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই ভাপানোটা বসানো মাত্র এই খবরটা পেয়ে আমি সমস্ত কিছু কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপরে যাই হোক, ওনাকে শ্মশানে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখন বাজে 3:45, আমার রান্না কমপ্লিট।
দেখো 3টে চকলেট গিফট পেয়েছি রাখিতে। আমার দেওর আমাকে দুটো গিফট করেছে। আর সত্যি কথা বলতে এগুলো আমার কাছে অনেক মূল্যবান। আর এগুলো হচ্ছে একটা আনন্দ, একটা ভালোবাসা দিয়ে কিছু গিফট দেওয়া, সেগুলো মানে একটা খুব আনন্দের মুহূর্ত। আর কি কি চকলেট আছে দেখো, এখান থেকে আমি একটা চকলেট খাবো, কারণ আমি কিন্তু চকলেট খাই না। যেহেতু সকালে আমি আমার আরেকটা দেওরকে আর আমার দুটো দাদাকে রাখি দেবো বলে আমি কিন্তু কিছু খাইনি, তার জন্য একটা চকলেট। এখন আমার যেহেতু দাদাভাই চলে গেছে শ্মশানে, সেহেতু দাদাভাই না আসা অবধি আমি কোনো দিনই কোনো খাবার খেতে পারি না, মুখেই তুলতে পারি না। তার জন্য একটা চকলেট খেয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও না খেয়ে আছি। আমি ভাত খেয়েছি বিকেল 5:30। ঠিক আছে, চকলেট খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আর আমাদের রাখি বন্ধন উৎসব কীরকম লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।